বাবার মর্ম বুঝলাম যখন, বাবা নাই আর দুনিয়া। আজাদ মিয়া হিমশীতল রাতে পথে রিকশা চালাতে চালাতে মনের সুখে ধরেছেন গান। রাতের এই রিকশা চালক স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত বাউল শিল্পী ও অভিনেতা হিসেবে। তবে আর্থিক অনটনের কারণে করোনাকাল থেকে রাতে রিকশা চালান তিনি। চলিতে চরণ চলে না দিনে দিনে অবশ্যই। পরিবারে অভাবের কারণে পঞ্চম শ্রেণীর বেশি পড়ালেখা করা হয়নি আজাদের। ছোটবেলা থেকেই দাদাকে দেখে বাউল গানে আকৃষ্ট হন আজাদ। বিভিন্ন মাজারে, মঞ্চ নাটকে কিংবা বাউল গানের আসরে গান করতেন তিনি। বাবারও ইচ্ছা ছিল যে আমাকে শিল্পী বানানোর, কিন্তু বা গান শেখানোর, কিন্তু আর্থিক অবস্থার জন্য ওটা হয়ে ওঠেনি। মানুষ কি বললো না বললো এটাও আমার কিছু যায় আসে না। পরিশ্রম করছি বিদায় আসলে ঋণ মুক্ত হইতে পারছি। 2000 সাল থেকে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে দেন একটি ব্যবসা প্রতিষ্ঠানও। তবে করোনাকালে লোকসানে পড়ে হন ঋণগ্রস্ত। পরে নিজের জীবন সংসার বাঁচিয়ে রাখতে রিকশা নিয়ে নেমে পড়েন রাস্তায়। শুরুতে ভাড়ায় একটি রিকশা চালালেও পরে 90,000 টাকায় নিজেই কিনে নেন একটি রিকশা। রাতের শহরে রাস্তা খালি থাকে বলে এই সময়টাতে রিকশা চালান তিনি। মন খারাপ হইলে কারো কাছে কিছু বলি না, ওই সময় 2টা গান গাই মনের সুখে আইসা। স্বপ্ন তো সবাই দেখে, আমার স্বপ্ন ছিল যে বড় শিল্পী হওয়ার, কিন্তু ওটা তো আর আমার ভাগ্যে হয়ে ওঠে নাই। যেভাবে চলতেছে ঠিক এভাবে জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছি আর কি। 2016 সালে ময়মনসিংহ ছায়ানটের মাধ্যমে মঞ্চনাটকের জগতে যাত্রা শুরু হয় তার। এমন জীবন সংগ্রামের মাঝেও ছায়ানট সাংস্কৃতিক সংস্থায় নিয়মিত গান, অভিনয় চর্চাও চালিয়ে যাচ্ছেন আজাদ মিয়া। তরুণ সাংস্কৃতিক কর্মীদের জন্য এটি প্রেরণা বলে মনে করেন তার সহকর্মীরা। উনি সারা রাত ধরে রিকশা চালায়। সেই রিকশা চালিয়ে উনি ওনার পরিবারের ভরণ পোষণ দায়িত্ব নিয়েছে। আমাদের এই আজাদ ভাইয়ের যে পরিশ্রম, আজাদ ভাই যে আনন্দ, যে বিনোদন আমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, আমরা উপভোগ করছি। সেই পরিশ্রমটার পাশে আপনারা সবাই থাকুন। এই ধরনের শিল্পী যারা গুণী মানুষ আছেন, তাদের গুণকে আরও প্রসারিত করার জন্য আমাদের এগিয়ে আসা উচিত। তার তুলনা আমি কারোর সাথে দিতে পারতেছি না, তার তুলনা সে নিজেই। আজাদের মতো লোকরা সাংস্কৃতিক অঙ্গনে আছে বলেই আমি মনে করি যে আমাদের সংস্কৃতি, আমাদের ময়মনসিংহের সংস্কৃতি এখনও টিকে আছে। নিষ্ঠার সাথে কাজ করে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদেরকে উৎসাহ দিচ্ছে এবং আমাদের সাথে কয়েকটা নাটক করেছে। আমি আমার সৌভাগ্যর সাথে কাজ করার, এটা আমি নিজেকে খুব গর্ববোধ করি। আজাদ মিয়া ময়মনসিংহ নগরের RK মিশন রোডের 36 বাড়ি কলোনির বাসিন্দা। স্ত্রী, উচ্চ মাধ্যমিকে পড়ুয়া ছেলে ও 2য় শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে তার সংসার। প্রতি রাতে রিকশা চালিয়ে আজাদের উপার্জন হয় প্রায় 1000 টাকা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।